হ্যালো গাইজ, আজ আমরা বানাবো লুডুস উইথ চিংড়ি। দেখো মিস্টার লুডুসের উপর এইসব কী দিয়েছে। আমরা কি এইসব দিয়ে বানাবো? আমরা বানাবো অন্য উপায়ে। দেখো গাইজ কীভাবে বানাই। প্রথমে 2-3টে শুকনো মরিচ ও রসুন কোটে এইভাবে বেটে নেব শিলনোড়ায়, যাতে ভালো করে ফিনিশ হয়। আর তারপরে এর মধ্যে সস দিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে দেবো। এটা দিলে আসলে মশলাটার স্বাদ বেড়ে যায়। এরপর আমরা একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। তারপর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, যাতে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঝাল লবণ সব কিছু ঠিক থাকে, তাই লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখাবে যাতে এই পেস্টটা একটু নরম হয়, যাতে হাতের মধ্যে ধরলে কোনো মরিচের বীজ না থাকে। এখন আমরা পেঁয়াজ, আলু, রসুনগুলো 2টো পেঁয়াজ নেব, 1টা আলু নেব আর 2 রসুন নেব। এখন আলুগুলোকে ঠিক এইভাবে কাটবো, যাতে এগুলো সব ছোট ছোট টুকরো করে কাটবো, যাতে বড় না টুকরো করে কাটলে হয় কি সিদ্ধ হতে চায় না, দেরি হয় তাই ছোট ছোট টুকরো করে কাটবো। তারপরে কড়াইতে জল বসিয়ে এখন লুডুস 2 প্যাকেটকে সিদ্ধ বসিয়ে দিব, যাতে এগুলো সিদ্ধ হওয়ার পরে আমরা হালকা সিদ্ধ অবস্থায় নামিয়ে ছেঁকে রেখে দেব, কারণ এরপর বেশি সিদ্ধ হলে ওভারকুক হয়ে যায়। এখন আমরা ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে একটু ভেজে নেব, কারণ সর্ষের তেল দিয়েছি, কাঁচা সর্ষের তেল, হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি, এটা একটু হালকা কাঁচা গন্ধ করবে, তাই একটু ভেজে নিচ্ছি। যাতে আর এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, আর একটু হালকা পরিমাণ আর একটু লবণ দিয়ে দেবো, যাতে একটু চিনিও দিয়ে দেবো। এখন কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে দেব, তারপর রসুন দিয়ে দেব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর আমরা সামান্য কাঁচামরিচ দিয়ে দেবো ঝালের জন্য। এর মধ্যে তো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, তাই হালকা একটা দিলেই হবে, ছোটো একটা মরিচ দিলেই হবে। এখন একটু ভাজা হয়ে গেলে তারপরে আমরা আলুগুলোকেও দিয়ে দেব। দেখো এইভাবে ঠিক যখন কালার আসবে তখন মরিচটা একটু দিয়ে দেব, কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন একটু আরও একটু ভাজবো। ভাজা হয়ে গেলে এখন আলুটা দিয়ে দেব। তোমরা দেখবে ভাজা হওয়ার পরে আলুটা দিয়ে দেবে। এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হালকা একটু লাল লাল কালার এলে তখন আমরা চিংড়ি মাছটা ছেড়ে দেব। এটা তো চিংড়ি মাছ দিয়ে রাঁধছি, তাই চিংড়ি মাছটা এর সাথেই দিয়ে দেব। যেমন ডিম দিয়ে দেয় অনেকে, আমরা এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দেব। হ্যাঁ, এই দেখো চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, মেখে হলুদ লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি এগুলো কড়াইতে। এর সাথে যেই হলুদটা আছে এটা আলুর সাথে মিশে গেল, এক্সট্রা হলুদ দিতে হলো না। এখন যেই লুডুসগুলোকে আমরা এটা ভাজা হয়ে গেলে যেই লুডুসগুলোকে আমরা তুলে রেখে দিয়েছিলাম সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখবে জল শুকিয়েছে কিনা লুডুসের। এই দেখো আমার লুডুসের সব জল শুকিয়ে গেছে। দেখো এখন এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন যেই লুডুসের মশলাটা আছে সেটা দিয়ে দেব, আর সেই যেটা করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব, যাতে এর মধ্যে সব কিছু ঠিকঠাক হয়। এখন আমরা ভালো করে ভেজে নাড়িয়ে চেড়িয়ে নেব। ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আর আমরা এর সাথে একটা ডিম ভাজবো। আমরা আগে থেকে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, এই দেখো সেই ডিমটা। এখন কড়াইতে আরেকটা কথা, এই কড়াইতে বলতে পারো অনেকে কড়াই ধুলে না, আমরা কড়াই ধুইনি, কড়াই না ধুয়ে এর মধ্যে ভেজে ফেলেছি। এটা উঠাতে গেলে অনেক ঝামেলা হতো, তাই এখন এর মধ্যে এই ডিমের মধ্যে এখন একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, তারপরে একটু সস দিয়ে দেবো। ম্যাগি মশলা আর সসটা দিচ্ছি, আর লবণ তো আগেই দিয়ে রেখেছি। এই লবণ দিয়েছি আর সস দিয়েছি আর ম্যাগি মশলা দিয়েছি। তোমরা সবাই ঠিক করে দেখো। তোমরা যদি এইভাবে না খেতে চাও অন্যভাবেও ডিম ভাজা খেতে পারো, কিন্তু এইভাবে ডিম ভাজা খেলে ডিমের স্বাদটা একটু বেড়ে যায়। যাই হোক, এখন আমরা ডিমটা এই লুডুসের সাথে পরিবেশন করব। সত্যি কথা বলতে আমি তো খেয়ে দেখেছি, ভালোই হয়েছে। সত্যি কথা একদম